একটা গান ভাইরাল হয়েছে, শুনেছেন হয়তো? হ্যাঁ, শুনিয়েছি আর কি, মানে দেখা যায় কোনো কোনো সময়। আচ্ছা আচ্ছা, মনে করুন আপনি কোনো জায়গায় সোনা দেখতে গেছেন, হুম। সেই সময় তো এই গানটা যখন বলে কোনো ঝুমুর শিল্পী, ওই যে নডিহা লক্ষ্মীকান্তর লোরাডিয়ার হেমন, তখন আপনার অনুভূতি কীরকম হয়? বিভিন্ন রকম আসর হয়, জড়িবুটি হয়তো বছর মোড়া ঘাট তার সকল গাড়াগাড়ি করে আর কি। তো ওইগুলা কমিটি, চন্দ্রামেলা কমিটিকে অনুরোধ রাখছি যেন সকল না করে। This video might present to YT Mandu Makhan. সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল। তো আজ আমি উপস্থিত হয়েছি এই মানবাজার থানার অন্তর্গত নডিহা গ্রামে। তো যাই হোক, আপনারা টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছেন যে আজ আমি কোথায় এসেছি, কার বাড়ি এসেছি। তো আমার সঙ্গে রয়েছেন সেই সুবিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিক। বর্তমান সময়ে মানে ইনি আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড মানে খুবই তলপাল করে উঠেছেন। মানে খুব অল্প সময়ে মানে কী বলবো, যেটা ভাইরাল বলে সেই ভাইরাল হয়েছে। এবং শুধু ইনি কাড়া লড়াইয়ের দিক থেকে নাই, ইনি এখন ছৌ নাচের জগতেও কিন্তু ভাইরাল চলছে। আপনারা হয়তো জানেন সখী নাচের ঝুমরে, সেই ঝুমর হয়তো শুনেছেন এই নডিহা লক্ষ্মীকান্ত বাবুর। আপনারা সেই ঝুমর হয়তো বিভিন্ন ঝুমুর শিল্পীর কণ্ঠে হয়তো শুনছেন। তো যাই হোক, আজ আমি এসেছি, হয়তো আপনারা জানেন যে চাঁদাড়া গ্রামে ইনার কাড়া জোড়া কনফার্ম হয়েছে, সেই ব্যাপারে এসেছি কাড়ার এবং বাইরের দৃশ্য অবশ্যই আমি এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা জুড়ে থাকুন। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, একটু দর্শকের পরিচয় দিন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম নডিহা, পোস্ট অফিস গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো আজকে একটা কথা বলছি, হয়তো আপনাকে এর আগে শেখাতে কোনো দিন বলি নেই। একটা গান ভাইরাল হয়েছে, শুনেছেন হয়তো? হ্যাঁ, শুনিয়েছি আর কি, মানে দেখা যায় কোনো কোনো সময়। আচ্ছা আচ্ছা, মনে করুন আপনি কোনো জায়গায় সোনা দেখতে গেছেন, হুম। সেই সময় তো এই গানটা যখন বলে কোনো ঝুমুর শিল্পী, ওই যে নডিহা লক্ষ্মীকান্তর লোরাডিয়ার হেমন, তখন আপনার অনুভূতি কীরকম হয়? দেখুন, এখন লেখক লিখেছে, হুম। এখন ভালোই মনে হয় আর কি বলবো। আচ্ছা আচ্ছা, মানে ভালো ভালো মনে করে লিখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে একটু আনন্দ। বা নামটার সাথে মিশিয়েছে, এমনও হতে পারে। আচ্ছা আচ্ছা, না নাম যিনি লিখেছেন উনি ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে লিখেছেন। আমাকে ভালো মনে করে লিখেছেন, না কারাকে ভালো মনে করে লিখেছেন, না আমার নামটার সাথে ওনার নামের সাথে মিল হয়েছে বলে লিখেছেন। উনি যে লিখেছেন উনি ভালো করে বলতে পারবেন ব্যাপারটা। না না, আমি বলতে চাইছি আপনার অনুভূতিটা ঠিকই আছে, দর্শকের কাছে প্রকাশ করুন। খুব ভালোই লাগে। ভালো লাগে শুনতে। আচ্ছা আচ্ছা, মানে খুব একটু আনন্দিত আনন্দিত মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মানে ওই ঝুমুরিয়া গানটা লিখেছেন তাকে যদি কিছু বার্তা দেন এই ব্যাপারে। উনি খুব, মানে আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, যেমন আগামী দিনে আরও অনেক কিছু গান বের করান, তাহলে কারা রসিকদের মন আরও উৎসাহিত হবে। শুধু আমার নামে নয়, আরও অনেক অনেক ভালো ভালো রসিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটা উৎসাহ বাড়ায় আর কি চারদিকে লোক। এটা তো মানে প্রায় জায়গায় গানটা দেখি বাজেও, মানে যে কোনো কাড়ার হয় মানে মেলায় আর। আচ্ছা আচ্ছা, তো গানটা আপনি দুকলি মানে এক কলি হলে শোনাতে পারবেন দর্শক? না না না, আমি গান ঝুমুরে অতটা আমার ইয়া নাই। আচ্ছা, যাই হোক, তো বলুন আপনার কাড়া এখন প্রস্তুতি কীরকম নিচ্ছে? লড়াই তো মাত্র 2-3 দিন সময় আছে। আমাদের প্রস্তুতি ঠিকই আছে। ঠিকই আছে, প্রস্তুতি কোনো খারাপ নেই। আচ্ছা আচ্ছা, নতুন করে কোনো যে লড়াইয়ের জন্য প্রস্তুতি সেরকম কোনো নেই আমাদের। আচ্ছা আচ্ছা, তখন কাড়াটা এখানে বাড়িতে আনার পরে আপনি কতবার লড়াই করেছেন? বাড়িতে আনার পরে আমাদের গত বছর ওই 3-4 উঠলে মনে হয়। আচ্ছা, 3বার কি 4বার এরকম। মানে ওই বরুণ বাবুর বাড়ি থেকে আনার পর আপনি 3-4 বার লড়াই করেছেন? তারপর 2-3 জায়গায় নাম দেওয়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে ক্যান্সেল করে, এই কারণে আর হয়নি আর কি। তারপর সিজনও শেষ হয়ে গেল তারপরে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়িতে আনার পরে জয় পরাজয়ের একটু ফলাফলটা দর্শকের কাছে তুলে ধরুন, মানে কবার জয় কবার পরাজিত হয়ে আছে? জয় পরাজয় বলতে আমাদের প্রথমে আমরা একবার চিরুমাচাতে জয়ী হয়েছিলাম। তারপরে আমাদের গ্রামে একটা ড্র হয়েছে, ওটা জয় পরাজয় বলা যাবে না, কারণ ওটা আমরা সেইভাবে নিয়েই এসেছিল। ওই যেটা ফ্রেন্ডলি হিসাবে আমরা নিয়ে যাব, যেমন না ইয়া করে দেওয়া হয়।
আচ্ছা সেই কারণেই আমরা পাবলিক যা কিছু ভালো মন্দ বলেছে তো অনেক কিছুই, কিন্তু সে বললো হবে না, মানে ওনাকে যেভাবে আমরা নিয়ে আসি সম্মানস্বরূপ হুম তার একটা রাখি দিয়েছিলাম, আমরা ছাড়াই নিলাম। আচ্ছা আচ্ছা আর বালকটিতে আমাদের ওটা কী বলবো হারিয়েই বলা চলে। লাস্ট লড়াই কোথায় হয়েছে আপনার? লাস্ট লড়াই আমাদের ওই বালকটিটাই বটে। আচ্ছা আচ্ছা ওইখানে তো মনে হচ্ছে প্রায় আধ ঘন্টা লড়াই দেখে নিয়েছি। হ্যাঁ চল 44 মিনিট 44 মিনিট মনে পড়লো আগে। আচ্ছা আচ্ছা 44 মিনিট মানে লড়াই পরে পরাজিত হয়েছে। আচ্ছা তো আপনার কাটা জোড়া কোথায় হয়েছে কোন মালিকের সঙ্গে আরেকবার দর্শকের কাছে বলুন। এবছর জোড়া হয়েছে চাঁদড়া অজয় সরকারের কাটার সাথে আর কি। আচ্ছা কোন নম্বরে? ওটা 1 নম্বরেরই 2 নম্বর আর কি, মানে দুটাই ওদের 1 নম্বর, হ্যাঁ হ্যাঁ তাহলে এখন একেরই 2, আচ্ছা আচ্ছা যেহেতু দুটারই এক নম্বর মানে 51,000 প্রাইজ আছে আর কি। মানে দুটাই 1 নম্বর, মানে 1 নম্বরেই বলা যায়। হ্যাঁ ওই একেরই 2 নম্বরে আর কি। হ্যাঁ 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 এই 51,000 প্রাইজ আছে। আচ্ছা তো আপনার কাটাতে মানে ফরকিয়েটুকু মনে হচ্ছে মাথা দেই। হ্যাঁ ওটা সবাই জানে, হ্যাঁ হ্যাঁ একটু মানে ফরকে প্রথম। যারা কন্টিনিউ মেলা দেখতে যায় তারা সবাই জানে যে কোন কাড়া কীভাবে লাগে, হুম হুম এটা বলার কিছু নয় আর কি নতুন করে। হুম 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 তাহলে সেই হিসাবেই মানে আমাদের অজয়বাবু তথা আমাদের ওনার চাঁদড়া মেলা কমিটির উদ্দেশ্যেই পরে যাচ্ছি, হ্যাঁ উদ্দেশ্যে আমাদের মানে একটা বক্তব্য আর কি। আমার কাছে আছে। আমরা আধার কার্ড যখন জমা দিয়েছি তখনও বলেছি হুম। কথাটা, আবার এখনও বলছি আর কি, যে যেহেতু ফরকে আর ওনার কাড়া দৌড়ে আসে, হুম। তাহলে সেই হিসাবে এখন প্রথমে আমরা 10-12 জন লোক কাড়ার সাথে ঢুকতেই হবে কাসরে, মেন কথা, আচ্ছা যাতে আমরা কাড়াটা আটকাই মাথা দিয়াতে পারি। হুম হুম ঠিক আছে, চেষ্টা করব। মানে ওই মাথা দিয়া পর্যন্ত আসলে হ্যাঁ 10-12 জন লোক থাকবে, তারপর মাথা যাহাসে দিবে, তারপরেই বাকি লোক বেরিয়ে যাবে, 3 জনেই থাকবে। আচ্ছা এটা একটা আমাদের মানে কমিটি তথা আমার পাবলিককেও বলাই থাকবে না, হয়তো বলে এত লোক ঢুকছে কেন, এত লোক ঢুকছে কেন, হয়তো অনেক জায়গায় লোড হয়, হুম সেটা আগাম বলেই রাখছি আর কি। বলে যেহেতু ফরকে হ্যাঁ সেই হিসাবে 10-12 জন লোক আমাদের আটকাবার জন্য ঢুকবে গেই, হুম মাথা দেওয়া পর্যন্ত থাকবে লোকগুলো, তারপরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটাই আমাদের মানে ভলান্টিয়াররা অবশ্যই এটা হ্যাঁ ভলান্টিয়াররা অবশ্যই যেমন জানা উচিত, প্রত্যেকটা ভলান্টিয়ার যারা থাকবেন, হুম 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 যেন নডিহার কাড়া যখন ঢুকবে, যেহেতু কাড়াটা আমাদের ফরকে, হুম সেই কারণেই 10-12 জন লোক ঢুকবে কাড়ার সাথে, মাথা দিবে, বাকি লোক বেরিয়ে যাবে, 3 লোক থাকবে তখন মাথা দেওয়ার পরে। আচ্ছা আচ্ছা এটা বারবার করে অনুরোধ করেই বলছি কথাটা আর কি। যদি পাবলিককে, যদি আমাকে ডাকা হয়েছে মানে কি লড়াই দেখার জন্যই তো ডাকা হয়েছে, হুম হুম যাতে পাবলিক মাথা দিলে লড়াই হয়তো দেখবে, দেখাতে পারব, এই আশা ভরসা আছে আর কি কাড়াটার প্রতি। সেই সুযোগটা যেমন করে দেন আমাদের। আচ্ছা আচ্ছা তো আপনার মানে আপনার কারার প্রতি ভরসা কীরকম আছে? মানে অন্যান্য জায়গায় তো ফরকে লাগে, তো এখানে এরকম কোনো? ফরকিবেকেই, এটা মানে কি ওটা আজকে না, ওর জন্মসূত্র থেকে ওটা ওর ইয়াই ওঠে। হ্যাঁ হ্যাঁ আমরা যেখানে যেখানে গেছি বা ইয়ার আগে যথাই ছিল সেখানেও দেখেছি। হ্যাঁ 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 তারপরে কাড়াগুলোর সঙ্গে কিন্তু এর পূর্ব জোড়া হয়েছিল। হ্যাঁ এর আগে ওখানে গেছো। কাড়া কমিটিরও 1 নম্বর 2 নম্বর দুটো কাড়া কিন্তু একদম মানে বারুদের বেগে আছে। হ্যাঁ সেটা জানি বা শুনেওছি দেখেওছি। হ্যাঁ, খুব গতিবেগে আছে, কিন্তু সেই মানে ইয়ার কাছে যদি একটু দৌড়িয়ে আসি তাহলে ফরকে, যদি আস্তে আস্তে আসে কিন্তু তখন ঠিকই মাথা দিই। হ্যাঁ না অনেক জায়গায় দেখি যে ওরা তো দোষও দিব নাই, যে যেখানে মানে কমিটির কাড়া ওরা হয়তো ছুটে আসতে পারিবে নাই কাড়ার সাথে, না কোথাও দেখি পারি নাই, পারিবে নাই। না না কিন্তু আমরাকে অপোজিট পার্টির যারা রসিক থাকিবে তারা পারিবে আটকাতে, হুম হুম চেষ্টা করবে যে একটু আটকায় মাথাটা দিয়া করাতে পারবে। কিন্তু ওনারাকেও বলবো না যে না কাড়ার সব ছুটে আসে ইয়া করবে, হয়তো যার যে মানে মানে ইয়া করবে খেয়ে সেই সময়টা কিন্তু একটু ঝামেলার মধ্যে সৃষ্টি হয়েছে যে আমার কাড়া কেনে চলে এরকম। না সে তো আমরা তো কোনো মানে ডাং ঠেঙ্গা তো হবে কি নাই, হ্যাঁ হ্যাঁ মারামারি তারা করবে কি নাই, হাঁ হি করেই যতটুকু পারে সেটা করবে। এই হচ্ছে মানে একটু লড়াই লাগাবার একটু চেষ্টা ওইটা। এই পাবলিককে যাতে লড়াইটা দেখতে পাই, হ্যাঁ 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 লড়াই মাথা দিলে লড়াইটা দেখবে, তাহলে সেই হিসাবে চেষ্টা করবে মাথা দিয়াবারই। মানে প্রয়োজন থাকলে কমিটির যদি 2-4 জন আপনার কাড়ার দিকেও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ভালো হয়। কমিটির যদি আরো আমাদের লোকে আর কি কাড়া ওনাতে ওই কমিটিরও যদি আমাদের কিছু 2-4 জন লোক দেয় হ্যাঁ হ্যাঁ যাতে মাথাটা দিয়াতে পারে, আমি সেটাও বলবো, আমি চাইবো আর কি সহযোগিতা চাইবো ওনাদের কাছ থেকেও। যদি সবাই মিলে সহযোগিতা না করলে তার হবে নাই। হুম হুম যেমন এই সোনাডুঙ্গরি মেলাতেই মনে হয় বটে হুম আমাদের
কী নামটা সুবোধবাবু আমাদের জেলা কমিটির সম্পাদক, উনি একটা দামি কথা বলেছেন। দামি কথা বলতে উনি বললেন যে যতক্ষণ খুঁটায় বাঁধা থাকে ততক্ষণই কাড়ার মালিকের থাকে। খুঁটা থেকে কাড়া ছাড়িয়ে দিল তখন কিন্তু পুরো আপামার জনসাধারণের কাড়াটা কিন্তু তাদের হয় যতক্ষণ লড়াই চলে। তাহলে আমিও কিন্তু ওনার কথাটাতে একমত এবং একমত। আমারও কাড়া কিন্তু সেইভাবে ছাড়িয়ে দেব খুঁটার থেকে। আপামর সমস্ত কাড়া রসিকদের প্রতি আমার মানে অনুরোধ, নমস্কার। ওনারা যেমন ভালোভাবে কাড়াটাকে মাথা দিয়া করায়, ভালোভাবে যেমন পরিচালনা করে লড়াইটা ঠিকঠাক করে লড়াই চললে ওনারা উপভোগ করবেন, এটাই আমার তরফ থেকে মানে অনুরোধ আর কি। মানে কোনো রকম ভাবে একটু মাথাটা দেওয়া করবেন, আর মাথা দিলে হয়তো দর্শক জানেই যে কাড়াটা কিরকম লড়াই দেখাবে। আধ ঘন্টা মোটামুটি 20 মিনিট আধ ঘন্টা লড়াই, 20 মিনিট প্লাস, এটা একদম গ্যারান্টি লড়াই হবে। তারপর হাজিতটা ওটা আলাদা ব্যাপার, দুটার মধ্যে তো একটা হারবে কি। তো এটাই কমিটির কাছে বলার উদ্দেশ্য। আচ্ছা। আর টাইমটার ব্যাপারে যেহেতু 1 নম্বরের এই 2 নম্বর, তাহলে আশা রাখব যেমন মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যেই যেমন লড়াইটা আমরা চান্সটা দেই। আচ্ছা, 11 থেকে 11:30, 12টা যেমন কোনো কারণেই মানে না ঘুষে। আচ্ছা, মানে যেটা মানে এর পূর্বে হয়তো হয়েছিল আপনাদের ওই বালকটিকে। হ্যাঁ, বালকটিতে যেমন হয়েছিল 1টা-1:30টার সময় কাড়া ছাড়িয়েছে, কিন্তু যাই হোক ওখানে যেটা ভুলটা হয়ে গেছে, কিন্তু এখানে যেমন না হয় সেই জিনিসটা 11টা সাড়ে 11টায় যেমন আমাকে সুযোগটা দেওয়া হয় মাঠে যেমন ঢুকে। হ্যাঁ, 1 নম্বর কাড়া অ্যাকচুয়ালি বিশেষ করে লড়াই তোমার 11টার মধ্যে, তার জায়গায় 11:30 সাড়ে 11টা। হ্যাঁ, 11:30 যেমন মধ্যে ঠিকই আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 11:30 না তো পরে হলে সে দর্শক এটা মানে করার চেষ্টা করে একটু ঝামেলা করার। আর একটা মেলা কমিটির উদ্দেশ্যে একটা কথা বলার আমার না বললেই লয়, যেমন ফোরকে লাগে বা হয়তো অনেক সময় দেখেছি মাঠের বাইরেও যাই লাগে যায়। তাহলে ওনারা একটা কথা বলেছেন যে আমাদের এলাকার মধ্যে যদি লাগিয়ে ভাগায় আমাদের কাড়াকে তাহলে পুরো প্রায়ই দিয়ে দেবো। তো ওনাদের এলাকা বলতে কতটা এলাকা, কারণ যা দেখছি আর কি, মানে সুবোধবাবুর মেলা মানে চাঁদড়ার এরিয়ার অনেক দূরে, তাহলে ওনাদের এরিয়াটা কতটা পড়ছে, বা লাস্ট প্রান্ত যদি বটে চাঁদড়ার ওইটা এরিয়া, তাহলে তো ওইখান থেকে 1 কিলোমিটার যাওয়া মানে তারপর অন্য এরিয়া পড়ে যাবে। এটা একটা বলা থাকা ভালো আর কি। ওই মেলাটার থেকে 1 কিলোমিটার যাওয়া মানে এবারে ওদিকে পুনুরা কি জায়গা পড়েছে আর কি, তাহলে সেখানেও হয়তো লাগতেও পারে। এমন হয় অনেক জায়গায় পালা যাইও লাগিয়ে যায় বাইরে। তাহলে সেটা একটা কমিটির উদ্দেশ্যে একটা কথা বলা থাকলো আর কি, মানে কতটা এরিয়া ওনাদের একটু জানাই দিলে ভালো হয়। আচ্ছা, দর্শক মানে একটা জিনিস মানে আমার মানে দর্শকের মুখ থেকে শুনতে পাওয়া যায়, বলছি যেটা জোড়া কনফার্মের আগের দিন আপনার নাম নথিভুক্ত করতে ওখানে গিয়েছিলেন। হ্যাঁ, বলছি কোনো এটা সেটিং কী ব্যাপার একটু দর্শকের কাছে পরিষ্কারভাবে বলুন। এটা আমাদের কোনো সেটিং নেই, এটা আমি ওনার আগেও বলবো নাই যে আমি কোনো সেটিং করে লাগাচ্ছি, কোনো সেটিং নাই। আমাদের নাম দিতে যাবারই ছিল। আমরাও বলছি যে যেহেতু ওনাদের লাস্ট ইয়াটা আমরা দেখেছি, সেই সময় কাজে সবাই ব্যস্ত হয়েছিল, আমরা চাষবাসের দিন তো, তাইলে আমরা বলি যাবই, ওদের লাস্ট দিন মনসা পুজোর আগের দিন উঠলো নাম দেওয়ার লাস্ট, তাইলে আমরা যাইনি বলে লাস্ট দিনের আগের দিন তো আমরা যাবো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা শেষ মুহূর্তে আমরা গেছি আর কি নাম দিতে আর কি। আচ্ছা, কোনো সেটিং নেই। আচ্ছা, তো যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই গ্রামের এই বাপিদা, ওনাকেও কথা বলার জন্য আমি অনুরোধ করছি। একটু আপনার পরিচয় দর্শককে আগে দিন। আমার নাম বাপি মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, বলুন এই লক্ষ্মীকান্ত বাবুর কাড়াটির মানে আসবাব কীরকম পাওয়া যায়, মানে আপনার নিজস্ব মানে কীরকম মনে হচ্ছে, নিজস্ব মতামত একটু জানান দর্শককে, কীরকম লড়াই দেখাতে পারে। দেখুন অশোক বাবু, সবাই তো জানে আমাদের কাড়াটা ফরকে লাগে। হ্যাঁ, তো দর্শককে যদি লড়াই দেখার থাকে, অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসবে তো খরচা করে,
তেল পুড়ায়। তাহলে দর্শককে যদি লড়াই দেখার থাকে তাহলে চান্দলা মেলা কমিটি বিশেষ করে অজয়বাবুকে আমি অনুরোধ রাখছি, মানে কাড়াটা যেন আস্তে আস্তে আনার চেষ্টা করে। আচ্ছা, যতটা মানে আসবে নাই তবে চেষ্টা যেমন হ্যাঁ, চেষ্টা করে। যদি দর্শকের লড়াই দেখার থাকে তাহলে আস্তে আস্তে মাথা দিলে যাই হোক মোটামুটি কিছুক্ষণ দর্শকের লড়াই দেখাবে। আর ওনাদের কমিটি যদি উপরে যদি কিছু আপনাদের বার্তা যদি দেওয়ার আছে একটু বলুন। হ্যাঁ, আর ওই অনেক জায়গায় দেখি যে বিভিন্ন রকম আসলে ওই জড়িভুটি হয়তো মোড়া ঘাট তাড়ে সকল গাড়াগাড়ি করে আর কি। তো ওইগুলা কমিটি চন্দ্রামেলা কমিটিকে অনুরোধ রাখছি যেন সকল না করে। মানে উদ্ধাবিদ্যাগুলো যেগুলা কুলা টাঙ্গাটাঙ্গি চপ্পল হ্যাঁ হ্যাঁ, এই সকল অনেক জায়গায় দেখেছি আর কি। তো সেগুলা যেন না করে। মেলাটা যেমন ঐতিহ্য মেলাটা হ্যাঁ পুরনো মেলা তো ঐতিহ্য থাকে। খুব খুব নামি অনেক যদি কাড়াটা মাথা দেয় তাহলে যাই হোক দর্শক খেলা দেখতে পাবে। আচ্ছা, চাঁদড়া মেলা কমিটিকে আমি এটুকু অনুরোধ রাখি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক আপনারা জানলেনই আজকে লক্ষ্মীকান্তবাবু সাক্ষাৎ তুলে ধরলি। ইনি খুব একটা সরল মনের মানুষ, খুব অল্প সময়ে ইনি একটা প্রত্যেকটা দর্শক রসিক এবং মালিকের মনের মধ্যে একটা কী বলবো জায়গা করে নিয়েছেন। তো যাই হোক ধন্যবাদ জানাবো আমি লক্ষ্মীকান্তবাবুকে এবং বাপিদাকে তাদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য। এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি